গাইস এখন যে অডিওটি শুনতেছেন এটি মোবাইল দিয়ে রেকর্ড এবং মোবাইল দিয়ে এডিট করা হয়েছে। আপনিও যদি ঠিক এইরকম অডিও মোবাইল দিয়ে রেকর্ড এবং মোবাইল দিয়ে এডিট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাও কিছু লোকের মনে হয় যে ভালো মানের অডিও রেকর্ড করার জন্য দামি মাইক এবং দামি ইকুইপমেন্টের প্রয়োজন, কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই আমার কাছে নাই, এমনকি ভালো মোবাইলও আমার কাছে নাই। তারপরেও আমার চ্যানেলের মধ্যে 11,000 সাবস্ক্রাইবার এবং আমার পেজের মধ্যে 18,000 প্লাস ফলোয়ার কমপ্লিট করেছি শুধুমাত্র মোবাইলে অডিও রেকর্ড এবং এডিট করে। ওকে, এবার চলুন জানা যাক কিভাবে মোবাইল দিয়ে অডিও রেকর্ড এবং এডিট করবেন। ফার্স্ট অফ অল অডিও রেকর্ড করার জন্য কোলাহলমুক্ত যে কোনো একটি রুমের মধ্যে চলে যাবেন। এবার আপনার মোবাইলে অডিও রেকর্ডারের মাধ্যমে বা ভিডিও রেকর্ডারের মাধ্যমে অডিওটি রেকর্ড করে নিতে পারেন। রেকর্ড করার পর অডিওর মধ্যে অনেক নয়েজ থাকবে, তাই অডিওটা শুনতে অনেকটাই খারাপ লাগবে। এর জন্য অডিওটাকে এডিট করতে হবে। তো চলুন আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিতেছি। প্রথমে আমি আমার মোবাইলের অডিও রেকর্ডারের মাধ্যমে যে কোনো একটি অডিও রেকর্ড করে নিতেছি। গাইস এখন যে অডিওটি শুনতেছেন এটি মোবাইল দিয়ে রেকর্ড এবং মোবাইল দিয়ে এডিট করা হয়েছে। আপনি যদি ঠিক এইরকম অডিও মোবাইল দিয়ে রেকর্ড এবং এডিট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওকে, আমার অডিওটি রেকর্ড করা হয়ে গেছে। এবার যদি আপনি শুনেন অনেকটাই খারাপ লাগবে। গাইস এখন যে অডিওটি শুনতেছেন এটি মোবাইল দিয়ে রেকর্ড এবং মোবাইল দিয়ে এডিট করা হয়েছে। আপনি যদি ঠিক এইরকম অডিও মোবাইল দিয়ে রেকর্ড এবং এডিট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার রেকর্ড করা এই অডিওটাকে এডিট করে প্রফেশনাল অডিও বানাতে হবে, আর এর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হলো ওয়েব এডিটর। তো অ্যাপসটির নাম আমি দিয়ে দিছি, আপনি ইনস্টল করে নেবেন। এবার অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে ব্রাউজ অপশনটির মধ্যে চলে যাবেন। এখান থেকে আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। তো ফাইল ম্যানেজার থেকে আপনার রেকর্ড করা অডিওটাকে সিলেক্ট করে নেবেন বা ভিডিওটা সিলেক্ট করে নেবেন। অডিও ভিডিও দুটোটাই সাপোর্ট করবে, তো চিন্তার কোনো কারণ নাই। তো আমি আমার অডিওটি সিলেক্ট করে নিলাম। গাইস এখন যে অডিওটি শুনতেছেন এটি মোবাইল দিয়ে রেকর্ড এবং মোবাইল দিয়ে এডিট করা হয়েছে। আপনি যদি ঠিক এইরকম অডিও মোবাইল দিয়ে রেকর্ড এবং এডিট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার এই অডিওটির নয়েজ রিমুভ করার জন্য উপরে ইফেক্টস অপশনটির মধ্যে ক্লিক করে একটু নিচের দিকে যাবেন। এখানে নয়েজ গেট অপশনটির মধ্যে ক্লিক করবেন। এবার অটোমেটিক নয়েজ রিমুভ হয়ে যাবে, চাইলে প্লে করে দেখে নিতে পারেন। গাইস এখন যে অডিওটি শুনতেছেন এটি মোবাইল দিয়ে রেকর্ড এবং মোবাইল দিয়ে এডিট করা হয়েছে। আপনিও যদি ঠিক এইরকম অডিও কি অবাক হয়ে গেলেন? তো এখানের যে সেটিংগুলো করা আছে এটাকে নড়াচড়া করবেন না। যদি নড়াচড়া করে ফেলেন উপরে রিসেট করে নিতে পারবেন। এবার ওকে করে নেবেন। তো এবার প্লে করে দেখুন। গাইস এখন যে অডিওটি শুনতেছেন এটি মোবাইল দিয়ে রেকর্ড এবং মোবাইল দিয়ে এডিট করা হয়েছে। আপনিও যদি ঠিক এইরকম অডিও মোবাইল দিয়ে রেকর্ড এবং ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অডিও এডিট করা শেষ। তো এটাকে সেভ করার জন্য উপরে ফাইল অপশনের মধ্যে ক্লিক করে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে ট্র্যাকের মধ্যে চলে যাবেন। এখান থেকে আপনি ফাইল লোকেশনের মধ্যে ফাইল লোকেশন দিয়ে দিবেন। তো নিচের দিকে রিনেমের জায়গায় এখানে একটি যেকোনো একটি নাম দিয়ে দিবেন। তো আমি আন্তাজে একটি দিয়ে দিলাম। তো এবার সেভ এর মধ্যে ক্লিক করে নিচে ফরম্যাটের মধ্যে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর নিচের দিকে আপনি MP3 একটি অপশন পাবেন, এটাকে সিলেক্ট করে নেবেন। এবার নিচে ইনকোডিং চেঞ্জ না করলেও চলবে। এখানে 128 কিলোবিট পার সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে এটাকে বাড়িয়ে 320 কিলোবিট পার সেকেন্ড দিয়ে দিতে পারবেন। এতে আপনার অডিও কোয়ালিটিটা আর একটু বেটার হবে। এবার এক্সপোর্ট করে নিলেই অডিওটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। আশা করি সবকিছু বুঝতে পারছেন। তো এবার ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমার মতো ভিডিও তৈরি করার জন্য ডান দিকের ভিডিওটির মধ্যে ক্লিক করুন এবং আমার মতো থাম্বনেল তৈরি করার জন্য বাঁ দিকের ভিডিওটির মধ্যে ক্লিক করুন।